হ্যালো, ওয়েলকাম টু সহজে সলিউশন। ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি পরীক্ষা হচ্ছে তোমাদের 8/3/2026 সালে। তো এই পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো হচ্ছে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এইগুলো কমন যদি পেতে চাও তাহলে এই ক্লাসটা পুরো একবার দেখো। ঠিক আছে? তোমাদের এখানে 40টা প্রশ্ন থাকবে। লিখিত যে পরীক্ষা, সেই পরীক্ষার কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে নিয়ে সাজিয়েছে। একবার কুইক রিভিশন করে যাও, দেখবে প্রচুর কিন্তু এখান থেকে তোমরা কোশ্চেন কমন পাবে। ঠিক আছে, চলো দেখো। ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে, বলছে ভারতের কোন রাজ্যে বলছে সূর্য প্রথম হচ্ছে উদিত হয়। এখানে আমরা একটু দ্রুত করব, ঠিক আছে? যেহেতু সময় আমাদের হাতে কম, ওই জন্য খুব ফাস্ট করব। সবার প্রথমে হচ্ছে আমাদের সূর্য উদিত হয় হচ্ছে এখানে অরুণাচল প্রদেশ, অর্থাৎ অপশান হচ্ছে আমাদের সি হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, চলে এসো পরবর্তী কোশ্চেন। স্বরাজ আমার জন্মগত অধিকার কার উক্তি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে আমাদের এখানে উত্তর হয়ে যাবে অপশান বি, বাল গঙ্গাধর তিলক হচ্ছে সঠিক উত্তর। আমি যেহেতু এখানে তোমাদের একটু স্পিডই করছি, তার কারণ হচ্ছে যেহেতু সামনে পরীক্ষা চলে এসছে, ওই জন্য খুব ফাস্ট করছি। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন। ভারতের সর্বোচ্চ নাগরিক যে সম্মান সেটি কোনটি? সেটা হচ্ছে আমাদের ভারতরত্ন, অপশান হচ্ছে সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, একটু দ্রুত করব কারণ সময় শর্ট। তাড়াতাড়ি যদি আমরা এগুলোকে প্র্যাকটিস করে যেতে পারি তাহলে আমাদের অনেক হেল্প হবে। চলে এসো পরবর্তী কোশ্চেন, পরেরটা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ডব্লিউএইচও হু এর হচ্ছে সদর দপ্তর কোথায় অবস্থিত? ঠিক আছে, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান দিয়ে দিলাম। অপশান হচ্ছে অপশান আমাদের সি হয়ে যাবে সঠিক উত্তর, জেনেভা। ঠিক আছে, চলে এসো পরবর্তী কোশ্চেন। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? এখানে অপশান দিয়ে দিলাম। অপশান হচ্ছে বি হবে রাইট আনসার। একবার জাস্ট দেখে যাও, কুইক রিভিশন দিয়ে যাও। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডব্লিউবি এসএসসি গ্রুপ ডি, বিশেষ করে যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে তাদের জন্যই বলছি। এই সমস্ত প্রশ্নগুলো দেখবে না, পরীক্ষায় দিয়েই দেবে। রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হচ্ছে? তো সেটা হচ্ছে আমরা সকলেই কম বেশি জানি, ভিটামিন হচ্ছে ডি, অর্থাৎ এখানে অপশান হচ্ছে ডি হচ্ছে রাইট অ্যান্সার। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হচ্ছে। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। তার আগে বলছি কোন বই পড়বে না পড়বে চাকরি বাকরির সমস্ত পরীক্ষার জন্য। এইখানে দেখবে ভিউ প্রোডাক্টে টাচ করলে ভিউ প্রোডাক্ট দেখতে পারবে, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, এখান থেকে বইগুলো দেখে আসো। চলো পরবর্তী কোশ্চেনে যাব। পশ্চিমবঙ্গের কোন জেলাকে বলছে ধানের গোলা বলা হয়? মনে রাখবে এই ধানের গোলা যেটা আমাদেরকে বলা হয়, ধানের গোলা যেটা বলা হবে, পূর্ব বর্ধমানকে আমরা ধানের গোলা কিন্তু বলবো। ঠিক আছে, পশ্চিমবঙ্গের কোন জেলা? খুব ভালো ভালো প্রশ্নগুলো করাচ্ছি এবং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও। আগামী দিনে আরও তোমাদেরকে এই ধরনের প্রশ্ন কিন্তু একসঙ্গে নিয়ে আসবো। 40টা করে সেট বানিয়ে তোমাদেরকে প্র্যাকটিস করাবো। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখো। ঠিক আছে, এখানে হচ্ছে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে এসো পরবর্তী কোশ্চেন। মানব দেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? মানব দেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? মানব দেহের সবচেয়ে যে বৃহত্তম গ্রন্থি হচ্ছে আমাদের এখানে কি হবে? উত্তর হবে যকৃৎ। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। চলে এসো পরবর্তী কোশ্চেন। আচ্ছা, এইভাবে যদি তোমরা করতে চাও তাহলে ঠিক আছে, যদি মনে করো না 40টা করে প্রশ্ন নিয়ে এসে প্র্যাকটিস করাবে, সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে আসি। বলছে ইন্ডিকা বইটি কে লিখেছেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই সমস্ত প্রশ্নগুলো কমন প্রশ্ন, এইগুলোই পরীক্ষায় কিন্তু দেখবে আসবে। ইন্ডিকা গ্রন্থটি লিখেছিলেন মেগাস্তিনিস। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে চলে যাব। এখানে অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ইন্ডিকা গ্রন্থটি লিখেছিলেন হচ্ছে মেগাস্তিনিস। পরের প্রশ্ন, ভারতের বলছে বর্তমান
লোকসভার স্পিকার কে? ভারতের বর্তমান লোকসভার স্পিকার কে? অপশান দিয়ে দিলাম। এখানে সঠিক উত্তর হচ্ছে ওএম বিড়লা। সবাই জানো এখানেই সঠিক উত্তর, জাস্ট একবার রিভিশন দেওয়ার জন্য আমরা একটু এগুলো তোমাদেরকে জানাচ্ছি। পরের প্রশ্ন 11 নম্বর কোশ্চেন কি বলছে, 2024 সালের দাদা সাহেব এর ফলকে বলছে পুরস্কার কাকে সম্মানিত করা হয়েছিল? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর অপশান দিয়ে দিলাম। অপশান হয়ে যাবে সঠিক উত্তর বি, মিঠুন চক্রবর্তীকে এটা কিন্তু পুরস্কারে সম্মানিত করা হয়েছিল। আচ্ছা চলো পরবর্তী কোশ্চেনে চলে আসি। তার আগে বলছি জিকের পিডিএফ নোটস যদি প্রয়োজন হয় আমাদের থেকে নিতে পারো। গুরুত্বপূর্ণ জিকে গুলোকে এক জায়গায় করে সাজিয়েছি। এই নম্বরে ফোনপে বা পেটিএম করে স্ক্রিনশট পাঠাও, 50 টাকা পেয়ে যাবে জিকে পিডিএফ নোটস, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ উপযোগী হবে। ঠিক আছে, তো এই নম্বরে ফোনপে পেটিএম করে স্ক্রিনশট পাঠাও। ঠিক আছে, অথবা স্ক্যানার লাগলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে স্ক্যানার চেয়ে নিতে পারো। যদি এই স্ক্যানার দিয়ে হয় তাহলে ভালো, নইলে স্ক্যানার লাগলে এখান থেকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে স্ক্যানার চেয়ে নাও। ঠিক আছে, পরীক্ষার জন্য একবার জাস্ট রিভিশন দিয়ে যাও। আমি তো তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি ঠিক আছে, কিন্তু রিভিশন দিয়ে যাও। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে আসি। পরবর্তী কোশ্চেন হচ্ছে, বলছে ইউরো কোন দেশের, কোন মহাদেশের বলছে প্রচলিত মুদ্রা? এখানে আমাদের ইউরো হচ্ছে প্রচলিত কোন দেশের মুদ্রা? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি। এগুলোকে নিয়ে আমি আর বেশি ঘাটাঘাটি করছি না, কারণ এখানে চাইলে আমি প্রত্যেকটারই মুদ্রার নামগুলো তোমাদেরকে এখন এখানে বলে দিতে পারতাম, কিন্তু সেইগুলোকে নিয়ে আমরা এখন ঘাটাঘাটি করছি না, জাস্ট কুইক রিভিশন। ঠিক আছে, 20টা আমাদের যেহেতু জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, সেইগুলোকে কুইক রিভিশন করছি। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরের প্রশ্ন বলছে ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশান এ, কল্পনা চাওলা। সঠিক উত্তর হচ্ছে অপশান এ। চলে এসো পরবর্তী কোশ্চেন। আচ্ছা এখানে বলছে সম্প্রতি কোন দেশ 2024 সালে বলছে কোপা আমেরিকা হচ্ছে ফুটবল টুর্নামেন্ট জিতেছে? এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আর্জেন্টিনা। অপশান হচ্ছে সি। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে চলে আসি। পরবর্তী কোশ্চেন হচ্ছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? দেখো এখানে অপশান দিয়ে দিই। পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে সাহারা মরুভূমি। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেনে আসবো। বলছে ভারতের সংবিধানের যে অভিভাবক কাকে বলা হয়? এই প্রশ্নটা তোমাদেরকে, যেহেতু পলিটি থেকে প্রশ্ন আসছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে, এটা তোমরা ভালোভাবে দেখে যাও, এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ। বলো ভারতের সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? অপশান দিয়ে দিলাম। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট, সংসদ। ভারতের সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? তো এখানে এই প্রশ্নটা সত্যি বলতে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্ট। অপশান হচ্ছে সি হচ্ছে রাইট অ্যান্সার। সুপ্রিম কোর্ট হয়ে যাবে এখানে ভারতের সংবিধানের অভিভাবক। অর্থাৎ যদি কোনো প্রবলেম হয়, মানে সংবিধান যদি কোথাও লঙ্ঘন হয়, সেখানে সুপ্রিম কোর্ট গিয়ে সেটা কিন্তু মানে একটা সংবিধানের ওপরে কিন্তু কাজ করবে বা রক্ষা করবে। ঠিক আছে, রক্ষা কবচ হিসেবেও কিন্তু কাজ করছে, এটাও কিন্তু তোমরা মনে রাখতে পারো। চলো পরবর্তী কোশ্চেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন আসো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রেখো। আচ্ছা এবার বলছে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি? এটাও কিন্তু বর্তমানে যেহেতু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সম্পর্কে, এটা কিন্তু আসতে পারে। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি? বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপালের যিনি নাম, আগে তো জয়দীপ ধনকর ছিল, সেটা তিনি এখন নেই। তো এখানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে অপশান এ, সিবি আনন্দ বোস। এখানে হচ্ছে আমাদের অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, চলে এসো পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে ম্যাথের জন্য যারা প্রিপারেশন নিতে চাও, আমরা ম্যাথের প্রিপারেশন করাই একদম শর্টকাট টেকনিকের মাধ্যমে। ঠিক আছে, চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শেখাই পুরো একদম জিরো থেকে। 3 মাস আমাদের সঙ্গে স্পেশাল ব্যাচে ক্লাস করতে পারো। বিগ অফার, 3 মাসে একবারই পেমেন্ট করতে হয় 499 টাকা।
এই নম্বরে কন্ট্যাক্ট করে নিও ডিটেলসে জানার জন্য। মনে রাখবে স্পেশাল ব্যাচের মজাই আলাদা, কারণ আমরা এখানে চ্যাপ্টার ধরে ধরে শর্টকাট টেকনিক দিয়ে যে কোন অঙ্ক কোন জায়গায় শর্টকাট টেকনিক ব্যবহার করতে হয় সেভাবে একদম পুরো তোমাদেরকে গুলে খাইয়ে দেবো। সামনে আরআরবি পরীক্ষা আসছে, তার প্রিপারেশান নেওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরের প্রশ্ন, এটাও খুব ভালো একটা প্রশ্ন, গুগল এর বর্তমান সিইও কত? সিইও কে আর কি? তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে অপশান বি। সুন্দর হচ্ছে পিছায় আমাদের কিন্তু এখানে সঠিক উত্তর অপশান বি। চলো পরবর্তী কোশ্চেন বলছে কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস? তোমাদের আগের দিনকে পরীক্ষা এসেছিল পরিবেশ দিবস, এই জন্য আজকে আন্তর্জাতিক যোগ দিবস কবে সেটা তোমাদেরকে এখানে হিসাবে পালিত হয় সেটা জেনে যাও, কারণ এইগুলো তোমাদের আসতে পারে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি। অপশান বি 21শে হচ্ছে জুন হচ্ছে যোগ দিবস, 21শে জুন। মনে রাখবে এই যে যোগ দিবস মানে জুনে হবে, হ্যাঁ এরকম ভাবে কল্পনা করো। তাহলে আগস্টে হচ্ছে না, মেতেও হচ্ছে না, তাহলে জুন। এবার 21শে জুন এটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? 21শে জুন। চলে এসো পরবর্তী কোশ্চেন। পরের প্রশ্নটা তোমাদেরকে এইচডব্লিউ দিয়ে দিলাম, এটার উত্তর কি হবে না হবে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবে, ঠিক আছে? সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আচ্ছা, তাহলে আজকে আমরা এখানেই ছাড়লাম। আরআরবি কে যারা টার্গেট করছো, আরআরবি আরআরবির জিএস অর্থাৎ জেনারেল সায়েন্সের 101 অর্থাৎ 100খানা শিফট, পুরো প্রত্যেকটা শিফটের কোশ্চেন 25টা করে কোশ্চেন সুন্দর করে বাংলায় টাইপ করে সেগুলোকে সমাধান করে, যে কোন জায়গায় বিশেষ করে অঙ্কগুলোকে সমাধান করা, উত্তরগুলোকে মার্ক করে গিয়ে একদম পুরো এখানে পিডিএফ তৈরি করা রয়েছে। যদি এই জিএস এর পিডিএফ যদি কেউ নিয়ে যেতে পারো, আরআরবি গ্রুপ ডি এর পরীক্ষার জন্য তোমার খুব হেল্প হবে। যাদের প্রয়োজন আছে আমাদের সঙ্গে এই নম্বরে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিও, ঠিক আছে? কন্ট্যাক্ট করে আমরা বলে দেবো কিভাবে কি করতে হবে না হবে। আর এখন যারা এই মুহূর্তে যারা ক্লাসটা দেখছো সেটা হচ্ছে জিকের যদি পিডিএফ লাগে, যেটা তোমাদের ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য, সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ম্যাথের কাজ চলছে, আমরা আরআরবি কে টার্গেট নিয়ে প্রচুর কাজ করছি, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আর স্পেশাল ব্যাচের কথা বলছিলাম, এই নম্বরে কন্ট্যাক্ট করে নিও। আমাদের নতুন ব্যাচ 7 লঞ্চ হয়েছে, ঠিক আছে? ব্যাচ 7-এ যুক্ত হতে পারো। 3 মাস ক্লাস করেই দেখো না, মাত্র 499 টাকা, ঠিক আছে? একবার বিশ্বাস করে এখানে 499 টাকা তোমরা আমাদের সঙ্গে ক্লাস করে দেখো, বুঝতে পারবে অঙ্কের শর্টকাটের আসল মজা কোথায়, ঠিক আছে? চলো তাহলে প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী পার্টে।